নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সারা বাংলাদেশের সবচাইতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তক, মুজাদ্দিদ, আশিক রসুল, ফানাফি রসুল শাহ সাহুজুর কাবলার প্রকাশনীতির কর্তৃক আয়োজিত 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই 54 বছরের প্রথম দিনের এই অধিবেশনের সম্মানিত অত্র পরিচালক প্রতিষ্ঠানের এবং কমিটি, আমি গুণাগারকে স্মরণ করেছি, এই জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে কিছুক্ষণ বসে থাকলে আমার লাভ হতো, শারীরিক অসুস্থতার কারণে পারছি না বলে বিদায় নিচ্ছি। এই জন্য লম্বা কিছু কথা বলার চেষ্টাও করতেছি না, আর ওই রকম যোগ্যতা আমার নাই। তবে আমার জীবনের এই সিরাতুনের শুরু থেকে প্রতিটা বছর হাজিরা দেওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা হলো আমার বড় নিয়ামত। আজকে মহতারম পরিচালক সাহেব আমাকে আরও সুযোগ করে দিয়েছেন বিদায় নেওয়ার জন্য। আমরা যে নামাজ পড়ি, নামাজের প্রথম তকবির যেটা পড়ি, তকবিরে তাহারিমা। অনেক নামাজের ভিতরে যা নিয়ম কারণ আছে, এছাড়া হালাল হারাম হয়ে যায়, এই জন্য তকবিরে তাহারিমা। এর পরে যে তকবির আছে রুকু সিজদায়, ওই তকবিরের নাম কি? এটা তাহারিমার পরে তকবির যা পড়ি ওটা তকবিরে এন্তাকালিয়া, এটার নাম তকবিরে এন্তাকালিয়া। তকবির বান্ধার পরে লড়াচড়া করতে পারেন, সুযোগ আছে। তা আমি এখন তকবিরে তাহারিমে শেষ করেছি, তকবিরে এন্তাকালিয়া থেকে বিধে নিচ্ছি আর কি। তো সম্মানিত আজকের এই মঞ্চে আমার ডান পাশে যিনি আছেন, আমার হাম সবক এক সময়ের জন্য, এটা আমার জন্য ইহকাল পরকালের সম্বল। তবে ওনার মতো একজন শেহুল হাদিসে আমার একসাথে কিছুদিন তুলে বসছিলাম বলে সুযোগ আমার হয়েছে, এই জন্য আমার জেহনসিব। আমার পরিবর্তে উনি হয়তো আপনাদের জন্য দোয়া করবেন। এবং সম্মানিত আজকের যিনি আলোচক আমার পরে, এই বাঁশখালী থেকে আগত জনাব মোহতরম চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, ওনার মূল্যবান কথা শোনার আমার বসে সুযোগ হলো না, এই জন্য আমি বিদায় দিচ্ছি। বিশেষ করে আজকে মঞ্চে হযরত সাহেব কেবলার নাতি সুযোগ্য এই মহাপরিচালনার কাঁধে বহনকারী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগিয়ে নেওয়ার জন্য যিনি নাজাত সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক পরকালের ইহকাল পরকাল সবাইকে নাজাত দান করে সকল আমিন। আমরা দুনিয়াতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দল করতে পারি, কিন্তু আখিরাতের দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। একটা জান্নাতি আর একটা জাহান্নামী, খায়রুল বরিয়া সরল বরিয়া। তো আমরা যাতে এই সিরাতুন নবীর জান্নাতের পথের প্রতীক হওয়ার জন্য সেই দিকে যে শুনছি শাহ সাহুজুর কাবলা দাওয়াত করে দিয়েছেন আজীবনের জন্য, এই মাহফিলকে যে যতদিন যেভাবে পারেন এসে আর্থিক, সামাজিক, শারীরিক সহায়তা করে যাবেন, এটা হলো আমার বিশেষ একটা আরজ, অনুরোধ। আমি সত্যই শুকরিয়া আদায় করছি, এই মাহফিলটা একটা হেদায়েতের মাহফিল। এখান থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দুইটা দলে বিভক্ত হয়ে যাব, জান্নাত এবং জাহান্নাম। শাহ সাহুজুর কাবলা জান্নাতের পথের প্রতীক করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে, যেটা আমার পূর্বে কিছুক্ষণ আগে আমরা অনেক কথা শুনেছি। সততা এবং এই মিথ্যা পরিত্যাগ করার জন্য, সৎকে সাহায্যের জন্য। আর সদকে ইউনজি বল কিসবু ইহুদিক, রসুল পাক সাল্লাল্লাহু জীবনে সিরাতুন নবীতে সততা ছাড়া আর কিছু ছিল না। আর অন্যান্য মানুষের জীবনের যত সিরত আছে ওখানে সততা এবং মিথ্যা মিশ্রিত থাকে। সেই সততার পথের প্রতীক হয়ে আমরা সামনে অগ্রসর হব। আমাদের সেই জীবন পর্যন্ত আল্লাহর দরবারে প্রার্থনা করব এইভাবে থাকার জন্য। এবং হুব্বে রসুল, হুব্বে নবীর যেই শাহ সাহুজুর কাবলা শুয়ে আছেন, ওনার রুহানি ফয়জ নেবার জন্য সিরাতুন নবী ছাড়াও সুযোগ করলে আমরা মাঝে মাঝে আসবো।
এই মসজিদ মাদ্রাসা ওনার রেখে যাওয়ার সম্পদকে আমরা পাহারা দেওয়ার চেষ্টা করব, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া রাহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাহ। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া রাহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ। يا عزيز عزيزي في عين الناس بحق بهجتك يا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لقد كان لكم في رسول أسوة حسنة মিজদাকে পড়ার জন্য। ইয়া আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত হেদায়েতের সেন্টার হিসেবে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের এই মাঠকে তুমি পবিত্র মাঠ হিসেবে কবুল করে আল্লাহ তোমার কোরআন এবং তোমার হাদিসের আল্লাহ বর্ণনা শোনার জন্য এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হবেন, যেভাবে পারেন উপস্থিত হবেন, তাকে সেভাবে তুমি ইহকাল পরকাল কল্যাণ দান করো আল্লাহ। এই সিরাতুন নবীর উসিলায় হাজার অসংখ্য মানুষ যারা উপস্থিত হবে তাদেরকে হেদায়েতের পথ দান করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার বছর যত কিছু দিন আলোচনা হবে, সব আলোচনার সবের একটা বড় অংশ হযরত শাহ সাউদুর কাবলার নেকির পাল্লা তুলে দিও আল্লাহ। আল্লাহ শাহ সাউদুরকে দেখার জন্য আমরা অনেকে আসি, কিন্তু দেখতে পারি না। আমরা জীবনে চোখে দেখেছি, ওনার সোহবত লাভ করেছি দুই একবার। আল্লাহ আমার জীবনে ওনার পায়ের ধুলি পায়ের নিচের জুতার নিচে হাত দিয়ে দিয়ে মুছে মুছে বুকে মুখে মালিশ করেছে আমি জানি। আমার দাখিলে পরীক্ষার সময় আমি আসছিলাম, হুজুর দোয়া নিয়ে আমার জন্য আসছি, বলে যে তোমার দোয়াতে ওখানে এখানে কেন আসছো, যাও পরীক্ষা দাও। আমার সাথে আরেকজন আছেন হাফিজউদ্দিন মোহাম্মদ, উনি বলছেন হুজুর আমি দোয়ার জন্য আসছি, বলছিল তুমি ইচ্ছা করলে পরীক্ষা দাও। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ পাকে আমাকে কবুল করেছিলেন। আমার সাথী ইচ্ছা করে পরীক্ষা দাও বলছিল, তিনি পাস করতে পারেন নাই, ওখান থেকে তিনি সরে গিয়েছেন। আহা, কত বড় ধরনের যে কোশ্চেন মালিক ছিল আমার জানা, আমার বিশ্বাস এ শাহ সাউদুর কালা রুহানি ফুইজাতের উসিলায় আমাদেরকে সবাইকে কবুল করে নেব আল্লাহ। আল্লাহ যেভাবে এই মাহফিলকে পাহারা দিচ্ছে, সবাইকে তোমার রহমতের পাহারা রহমতে গিরে দেবো আল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন ইয়া রাব্বাল আলহামদুলিল্লাহ বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ